কা বাতিলের দাবিতে শিলচরের প্রতিবাদ অসম জাতীয় পরিষদের। এদিন প্রথমে কা আন্দোলনে শহীদ হওয়া 5 জনকে শ্রদ্ধাঞ্জলি জানায় অসম জাতীয় পরিষদের কর্মকর্তারা। তারপর কা বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করে অসম জাতীয় পরিষদের কাছাড় জেলা কমিটি। এদিন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ কার্যসূচি পালন করেন তারা। কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, যতদিন পর্যন্ত এই কা বাতিল করা না হবে ততদিন পর্যন্ত অসম জাতীয় পরিষদের এই কা আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলবে কর্মকর্তারা। তারা আরো বলেন, এই কা আন্দোলনে যে 5 জন শহীদ হয়েছেন তাদের বলিদান কখনো ব্যর্থ হতে দেবে না দল। শিলচর থেকে নুরুল ইসলাম লস্করের প্রতিবেদন। আমি কা নামানো, অসম জাতীয় পরিষদ কা নামানো, অসম জাতীয় পরিষদে কা নামানো, আমি কা নামানো, অসম জাতীয় পরিষদ কা নামানো। আজি আমাৰ কাৰ কাৰণে যিমান 5 জন মানুহ যে শ্বহীদ হৈছিল তেখেতৰ আজি শ্ৰদ্ধাঞ্জলি হিচাপে অসম জাতীয় পৰিষদৰ ডিষ্ট্ৰিক্ট কনভেনাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট কনভেনাৰ কমিটিয়ে আজি পালন কৰিছে। আৰু এই কথাটো সংকল্প লৈছে যে আমি অসম জাতীয় পৰিষদে কেতিয়াও কা মানে নামানো আৰু মানি নলওঁ। কা যেতিয়ালৈ মানে বাতিল নহয় তেতিয়ালৈ আন্দোলন চলি থাকিব। আৰু অসম জাতীয় পৰিষদে কেতিয়াও বিজেপি চৰকাৰে যে কা আনিছে এইটো মানে আমি নকশাত কৰিছোঁ আৰু আমি সদায় মানে তেখেতৰ বিৰুদ্ধে আমি যুঁজি যাম। দাবী মানিব লাগিব। আমাৰ অসম জাতীয় পৰিষদে যি উত্থান উঠিছে 16 আৰু 17 ডিচেম্বৰৰ পিছত যি শিৱসাগৰত যি উত্থান এটা উঠিব সেইটোৰ পিছত বিজেপি চৰকাৰে সদায় মানে ভয় খাবই লাগিব। তেখেতে যে চৰকাৰ গঠন কৰিব বুলি অহা ইলেকশ্যনত যে তেখেতে যে ভাবি আছে এইটো মানে নকশাত হ'ব। এই মানে অসমৰ ৰাইজে মানে প্ৰুভ কৰি দেখাব। যিমান মানে বিজেপি চৰকাৰে যি কৰাপশ্যনৰ পৰা লৈ কিনে যিমান মানে কাৰ পৰা লৈ কিনে যি নীতি আদৰ্শ যি মানে তেখেতে আমাৰ অসমৰ কাৰণে বেয়া কাম কৰি আছে সেই বস্তুটো আমি কাছাৰ জিলাৰ পৰা আমি সদায় নকশাত কৰিম আৰু বৃহত্তৰ আন্দোলন কৰিম। কা বিরোধী আন্দোলনে যে 5 জন যুবক শহীদ হয়েছিলেন তাদের শরণার্থে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়েছি আমরা, এবং তার সঙ্গে আমরা জানাচ্ছি যে এই কা আইন আমরা অসম জাতীয় পরিষদে মানি না। যতদিন যাতে এটা ক্যান্সেল না হয় ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমরা এই কা আইন মানি না। যেহেতু আর সমস্ত আসামে প্রায় 3 কোটি 90 লক্ষ মানুষ আছেন, যদি এখানে যদি কা আইন বলবৎ হয়ে যায় তবে শুধু 1 কোটি 90 লক্ষ মানুষের নাগরিকত্ব পাবেন। বাকি মানুষরা কোথায় যাবেন সেটা চিন্তার ব্যাপার আছে। বাকি মানুষরা কোথায় যাবেন যখন তারা 1 লক্ষ 90 কোটি পরে সব বেকার হয়ে যাবেন? এদের কোনো ভবিষ্যৎ থাকবে না, এদের রেশন কার্ড থাকবে না, সরকারি কোনো মঞ্জুরি থাকবে না, এরা শুধু রুজি করে খাবে। সেটা হতে পারে না। আমরা যতদিন আমরা যে দল আছে আমরা সংগ্রাম চালিয়ে যাব এই আইনের বিরুদ্ধে, এবং আইন সরকার নিশ্চয়ই নস্যাৎ করবেন বলে আমাদের আশ্বাস আছে। আমরা যদি এই আইন বলবৎ হয়ে যায় তো আমরা বহুত বিপদে পড়ে যাব, আমাদের জনসাধারণ বহুত মুশকিলে পড়ে যাবেন। সেই জন্য আজ আমরা আন্দোলন করছি। পরবর্তী আমরা স্টেপ নিব, আমরা আরও জোরদারভাবে সংগ্রাম চালিয়ে যাব। আমরা বন্ধ করব না, আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমাদের সংগ্রাম চলবে এবং চলবেই, আমরা বন্ধ করব না এটা।